হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 সালে যারা পরীক্ষার্থী ছিলেন, আপনারা যারা অটোপাসের জন্য যে আন্দোলন করছেন, যে আপনাদের কিন্তু আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে এইচএসসিতে অটোপাসের দাবি সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। আজ কিন্তু এই আপডেট একটু প্রকাশিত হয়েছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আজ যে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই আপডেটটা প্রকাশিত হয়েছে, কারণ আজ কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক আন্দোলন চালিয়েছে যে এইচএসসি 2024 তারা অটোপাসের জন্য, কিন্তু আজ কিন্তু তারা এই শিক্ষা অফিসের সামনে গিয়ে কিন্তু তারা ঘেরাও করছে। তারপর কিন্তু তারা এই আপডেটটা কিন্তু আজকে প্রকাশিত করছে। আসলে দেখি তারা কি বলছে। যেখানে দেখতে পাচ্ছেন যে শিরোনামটা দেওয়া আছে, এইচএসসি অটোপাসের দাবি সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। যে এসএসসি ও সমমানের কিছু বিষয় পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে, আর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয় পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়ে পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে তার পরীক্ষারা বসতে চান না শিক্ষার্থীরা, কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু পরীক্ষা বসতে চান না। যে 11 সেপ্টেম্বর যে পরীক্ষার যে রুটিনটা প্রকাশিত হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা অটোপাসের দাবি তুলছেন শিক্ষার্থীরা, নেমেছেন আন্দোলনে। গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। সোমবার 19 আগস্ট আজ কিন্তু রাজধানী সহ সারা দেশে অটোপাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ কিন্তু ব্যাপক ভিত্তিক আন্দোলন হচ্ছে, যে সারা বাংলাদেশে কিন্তু একযুগে যে রাজধানী সহ কিন্তু যে অটোপাসের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে সব শিক্ষার্থীরা। কিন্তু তাছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনে বিক্ষোভ করেছে তারা। আজ কিন্তু বড় আন্দোলন হয়েছে যে এইচএসসি 2024 অটোপাসের জন্য, যে তারা কিন্তু আজকে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনে কিন্তু তার বিক্ষোভ করেছে। এই বিক্ষোভের কারণে কিন্তু আজ কিন্তু তারা আপডেটটা প্রকাশিত করছে। দেখে তারা কি বলছে, যে শিক্ষার্থীদের দাবি এবং অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিতে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষা অংশ নিতে চান না। শিক্ষার্থীর এই দাবি যৌক্তিক না অযৌক্তিক, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যক্ষ তপন কুমার সরকার। তিনি বলেন যে শিক্ষার্থীদের দাবি দেওয়া জানিয়েছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন বলেও খবর পেয়েছি। আজ তো আমরা বোর্ডে চলে এসেছে, আন্দোলন করছে। আজ কিন্তু তারা যে এইচএসসি 2024 সালে যারা অটোপাসের আন্দোলন করছে, তারা কিন্তু আজকে সরাসরি আন্দোলন করতে করতে যে বোর্ড ঘেরাও করেছিল। বোর্ড ঘেরাও করার পর কিন্তু আজকে আপডেটটা প্রকাশিত হয়েছে, যে অধ্যক্ষ তপন কুমার সরকার বলেন যে তারা অটোপাস চাইছে, আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত নিতে পারি না। এটা সরকার সিদ্ধান্ত। আজ যে তারা বোর্ড ঘেরাও করেছে যে অটোপাসটা তারা দেওয়ার জন্য, তিনি কিন্তু তপন কুমার সরকার তিনি বলে দিয়েছেন যে তারা অটোপাস চাইছে এবং তারা কিন্তু সমর্থন কিন্তু যে অটোপাসটা দেওয়াতে কিন্তু তারাও সমর্থন, যে আপনাদের অটোপাসটা দেওয়া তাদের কাছে যুক্তিকর। কিন্তু তারার তো এই ধরনের ক্ষমতাটা এখন নাই কিন্তু বর্তমানে। তারা কিন্তু বলে দিয়েছে আজ কিন্তু যে সব ছাত্রছাত্রীরা সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেগুলা স্মারকলিপি জমা দেওয়া যায় সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কারণ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যে এই বিষয়ে সিদ্ধান্তটা কিন্তু একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিতে পারবে। এছাড়া কিন্তু এখানে যে তপন কুমার সরকারের কাছে কিন্তু তার কাছে কিন্তু যে এই সিদ্ধান্তটা কিন্তু তার কাছে নাই, ঠিক আছে। সে সিদ্ধান্ত একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিতে পারবে। যে তারা সে কিন্তু বলে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটি পাঠানো হয়েছে এবং বোর্ডের এই চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে তবে সেটাই বাস্তবায়ন করব। মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটা কিন্তু সে বাস্তবায়ন করবে। এবং কিছু বিষয়ের পরীক্ষা হয়েছে এবং কিছু বিষয় বাকি, এমন পরিস্থিতি অটোপাস দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন যে আগে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি অবগত হয়েছেন এবং সে সিদ্ধান্ত দেবেন। একমাত্র কিন্তু এখন বর্তমানে নতুন শিক্ষামন্ত্রী সেও একমাত্র সেই সিদ্ধান্তটা দেবেন। সে বাস্তবায়ন করতে আমাদের কোনো অসুবিধা নাই।
হ্যাঁ, অন্য কিন্তু তপন কুমার সরকার কিন্তু বলে দিয়েছে যে শিক্ষা উপদেষ্টা যে শিক্ষামন্ত্রী আপনারা নতুন, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু তপন কুমার সরকার বলছেন যে আমি বাস্তবায়ন করতে আমার কোনো অসুবিধা নাই। বিষয়টি নিয়ে জানতে চাই শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নতুন শিক্ষা সচিব ডক্টর আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন যে আমরা বিষয়টি অবগত, আমি এখানে নতুন এসেছি। সে বলছে যে আমি নতুন এসেছি, আসলে তো সে 2-3 দিন হয়েছে সে এসেছে। শিক্ষা বোর্ড কী বলছে, কী সমস্যা, সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে, অর্থাৎ ডক্টর ইউনূসকেও অবগত করা হবে। সেই সিদ্ধান্ত নেওয়া হোক, বোর্ডে জানানো হবে এবং বোর্ড সে মোতাবেক কাজ করবে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এসে 2024 অটোপাসটা নিয়ে কিন্তু যে আজ কিন্তু সরাসরি যে তপন কুমার সরকার কিন্তু পাঠিয়ে দিয়েছে যে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে, এবং শিক্ষামন্ত্রী তাদেরকে বলে দিয়েছে যে আজ কিন্তু আলোচনা করবে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে কিন্তু আজকে আলোচনা করে কিন্তু আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়া হবে যে আপনাদের অটোপাসটা দেবে কি না, এবং অটোপাস দিবে কি না গ্রুপ ম্যাপিং করে আপনাদের রেজাল্টটা দেওয়া হবে। এই নিয়ে কিন্তু আজকে জানাবে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি আপনি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।